কেমন ছিল সকালে মাইক তো নাই এখানে না চল ভাই এইটা আমার এটা এটা ভাই এটা কার এটা কার আল্লাহ তাআলা সাহায্যকে নাযিল করেন নিরাশ হয়ে যাওয়ার পর আমরা হিদায়াতের পথে আসতে চাই চেষ্টা করি দোয়াও করি আবার সমাজের প্রচলিত নিজের অভ্যস্ত এগুলোর সাথে জড়িত যেসব গুমরাহী পথ আছে সেগুলোকে ছাড়বার জন্য সম্পূর্ণ প্রস্তুত হই না আর দোদুল্যমান অবস্থা অনেক সময় থাকে ছাড়বো কি ছাড়বো না আর ছাড়ার কথা চিন্তাও করি না আর দিন ওইটা সহ চিন্তা করতে বলেও না হিদায়াতের পথে চলবার জন্য উদ্বুদ্ধ করা হয় কিন্তু এক পথে চলা মানে অন্য পথে ছাড়া এমন এক জায়গায় গিয়ে পৌঁছালাম রাস্তা দুই ভাগে বিভক্ত হয়ে গেল যতক্ষণ পর্যন্ত বিভক্ত হয়নি সোজা পথে চলেছি বিভক্ত হয়ে যাওয়ার পরে দুটোর মধ্যে একটাকে বেছে নিতে দুই পথই সম্ভব নয় আর যত বেশি এক পথে চলবে অপর পথ তার জন্য দূরে চলে যাবে আর ওইটা তার জন্য মুশকিল হবে আর যদি সন্দেহের মধ্যে থাকে এটা চলবো না ওইটা চলবো যতক্ষণ পর্যন্ত এই সন্দেহের মধ্যে থাকে তার পথ চলা সহজ সুন্দর হবে এই পথে চলবে আবার ওই দিকে তাকাবে বুঝতে পারছে না কোন পথে চলবে কিন্তু এক পর্যায়ে তার ইতমিনান তখনই আসবে যখন তার অন্য পথে চলার চিন্তা থেকে একেবারেই মুক্ত হয়ে যাবে এর আগে পর্যন্ত অস্থিরতার মধ্যে থাকে একজন যুবক বিয়ে করার ইচ্ছা করেছে আর বিয়ের ব্যাপারে ভাবছে
দুজন মেয়ে তার চিন্তার মধ্যে। একজন সে দেখেছে অত্যন্ত সুন্দরী, এক ঝলকে দেখেছে আর সুন্দর কিনা সুন্দর, তখন যখন দেখেছে অন্ধকার মধ্যে সুন্দর দেখে। আর আমাদের দেশে বিয়ের রেওয়াজ আছেও, হিন্দু সমাজ মধ্যে আছে, সন্ধ্যাবেলা বউ দেখায়, গধূলি লগ্ন। সন্ধ্যাবেলা যখন সূর্যের আলো এসে পড়ছে অন্ধকার অন্ধকারের মতো, তো ওই আলোর মধ্যে অন্ধকার কারো পাওয়া যায় না, আর ওই সময় দেখায়। তো মানুষের দেখায় সবসময় ওরকম, নিজের একটা আন্দাজের উপর দেখে যে তার মনে তার ওটা থেকে খুব আকৃষ্ট হয়েছে। আবার পরিবারের সব খবর সবকিছু নিয়ে গিয়ে সবাই অন্য মেয়ের প্রস্তাব দিচ্ছে, যেটা ভালো, আর এইটা আগ্রহী নয়, ভালো নয়, আর তাদের দৃষ্টি মোটেই পছন্দ নয়, তাদের কথা সে মানতেও রাজি আছে। কিন্তু ঘুরে ফিরে ও যাকে দেখেছিল ওর কথা আমার মনে খেয়াল মধ্যে আসে। আর যদিও অপরজনের জন্য সে ফেসলা করেও ফেলেছে, তবু মনের মধ্যে একটা অস্থিরতা, আর এই অস্থিরতা সে নিজেকে মুক্ত করতে পারছে। এমন সময় যার ব্যাপারে সে ভাবছিল, খবর পেলে ওর বিয়ে হয়ে গেছে। ওর বিয়ের খবর ওর সাময়িক ভাবে একটু ঝাঁকানিও দেবে, আবার তার মনকে স্থির করে, তার অস্থিরতা দূর হয়ে গেল। এখন আর ওইটা সম্ভব না, চলে গেছে। নিরাশ হয়ে গেলে পরে এক ব্যাপারে, অপর ব্যাপারে পথ চলার পর তার জন্য সহজ হয়ে গেল। আর যতক্ষণ পর্যন্ত একেবারে নিরাশ হয়নি, অস্থিরতার মধ্যে থাকে। আমরা আল্লাহর মেহেরবানি দিনের পথে চলতে চাই, একজন চেষ্টাও করি, বেদিনী পথ থেকে সরতেও চাই, অথচ ওইটার ব্যাপারে মনের মধ্যে ও জানা ধরনের আকর্ষণ রয়েছে, আর একেবারে ওখান থেকে ছুটতেও চাই। আর আল্লাহর নুসরতে সাহায্য করি, দোয়া করি যে দুটার জন্য একটা, যে সব দেখেছি যেগুলোর সাথে অভ্যস্ত, দিন থেকে দূরে, এগুলোর জন্য পাই। আবার দিনই কথাবার্তা যেমন ফজাইলে সাদাকাত পড়ি বা শুনি, ওয়াজে শুনি, দিনের কথা যেগুলো সেগুলোর জন্য পাই। আর দুর্লভমান একটা অবস্থার মধ্যে, আর দুটোর একটা অসম্ভব সংমিশ্রণের চিন্তা করি। কিছু এটা আর কিছু ওইটা, আর এটার কারণে একটা পরেশানির মধ্যে। আল্লাহ তারা যদি কারো মেহনতকে কবুল করে, তাহলে আল্লাহ তারা তার দিলের মধ্যে ইতমিনান দান করে। আর ইতমিনান দান করার এটা একটা সুরত, যে অপর জিনিস থেকে তাকে নিরাশ করে তবে আল্লাহ সাহায্য নাজিল করেন। ওয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা কানাতু, সাহায্য নাজিল করেন নিরাশ হয়ে যাওয়ার পরে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন তোমার লাঠি ফেলে দাও, লাঠি ফেলে দিলেন। তো মুসা আলাইহিস সালাম ব্যাপারে তো এটা চিন্তা করা যাবে না, কিন্তু একজন সাধারণ মানুষ যদি হয় আর তাকে কোন একজন ওলি বুজুর্গ আল্লাহওয়ালা কেউ বললেন লাঠি ফেলে দাও, তো লাঠি ফেলে দিল। ফিরে এসে সে চিন্তা করবে যে কালকে ফেলেছে, বলেছে ফেলেছি, কথা তো মানা হয়ে গেছে, আজকে ওখানে গিয়ে দেখি লাঠিটা যদি পাই তো আবার উঠাবো। তো লাঠি একটা সামান্য জিনিস, এটার ব্যাপারে হয়তো চিন্তা করবো না, কিন্তু লাঠি তো শুধু লাঠি নয়, মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে ওটা ওনার পেশা। সে ব্যাংকে চাকরি করে,
তাকে বলে চাকরি ছেড়ে দাও, রিজাইন দিয়ে দিল, ওখান থেকে অবসর হয়ে চলে গেল। তারপর আবার তার কাছে মনে হবে যে এটা ইসলামী ব্যাংকিং শাখাও তো আছে, ওই শাখায় যদি চলে যাই, তো চাকরিটা তো এখনো যায়নি, খোঁজখবর করলে তো হতে পারে। এই চিন্তাগুলো তাকে ঘুমাতে পারে, আর রাত কাজ পড়তে হতে পারে। আর বিকল্প যে আল্লাহ তাআলার কাছে চাইবে যে তুমি আমাকে পাক রিজিক করে দাও, সেই দোয়াও করতে পারবে না। সব কিছুর ব্যাপারে ওকে যে বানিয়ে রাখবে যতক্ষণ পর্যন্ত ওখান থেকে সম্পূর্ণ মুক্ত না। তাই যে রাখাল, তাকে বলা হলো লাঠি ফেলে দাও, লাঠি ফেলে দিয়ে চলে এলো। রাত্রে বেলা চিন্তা করবে যে কালকে গিয়া বারোটা উঠাই। এই কথা তো হুজুর বলেননি যে জীবনে কোনোদিন উঠাতে পারবে না। কালকে ফেলতে বলেছেন, ফেলেছি, আজকে ওঠাতে তার আপত্তি নাই। নানান কথা চিন্তা করবে, বিকল্প চিন্তা করবে। আল্লাহ তাআলা যদি তাকে এখানে বেফাতে সহায়তা করেন, তাহলে ওই ব্যাপারে তাকে নিরাশ করবে, আর এটা আল্লাহর সাহায্য। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন লাঠি ফেলে দাও, লাঠি ফেলে দাও বলেন, এইটা ফেলে দাও। আমার লাঠি হেলান, এটার উপর আমি হেলান দিই, এইটা দিয়ে পাতা দিয়ে খাওয়াই এবং অন্যান্য কাজ আছে এটা দিয়ে করি। আল্লাহ বললেন আলকিহা, এইটা ফেলে দাও। এইটা মানে কি? লাঠি না আমার চিন্তা, না আমার কল্পনা, না আমার প্রত্যাশা। আল্লাহ তাআলা তো বলেনি লাঠি ফেলো, আর কোত্থেকে ফেলো তাও বলেন আলকিহা, ফেল দাও। মন থেকে ফেলো, চিন্তা থেকে ফেলো, হাত থেকে ফেলো, এই কোনটাই নির্ধারিত না, সবই অস্পষ্ট। মুসা আলাইহিস সালাম উনি নিজে এইটাকে একটা বিশেষ অর্থে নিলেন, লাঠি হাত থেকে ফেলি, লাঠি হাত থেকে ফেলল। আল্লাহ তাআলা এই ফেলার মধ্যে পূর্ণতা দান করবেন। ওনার ফেলে দেওয়া খুব আংশিক ছিল। লাঠি ফেলেছেন হাত থেকে, মন থেকে লাঠি সংক্রান্ত চিন্তা ফেলেন। আর আল্লাহ তাআলার হুকুম যত পরিপূর্ণভাবে আদায় করা যায় তার ফায়দা তত বেশি হবে। উনি খুব একটা অংশ ফেলেছেন হাত থেকে লাঠি, আল্লাহ তাআলা ওটা পরিপূর্ণভাবে ফেলিয়ে দিলেন। মন থেকে এই লাঠি সংক্রান্ত সব চিন্তাও ওনার বের করলেন। আর কিভাবে? বানিয়ে দিলেন সাপ, সাপের মতো হয়ে গেল। এখন আর ওইটা নিয়ে আগে চিন্তা পরিকল্পনা কোনোটাই নেই। এই ব্যাপারে নিরাশ করে দেওয়া, যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে নিরাশ না হবে অন্যদিকে তার মন সম্পূর্ণ যাবে। বা ওই বিয়ের চিন্তায় যদি করি, বাস্তব জগৎ আমাদের সহজ অবস্থা বুঝে কোন একটা মেয়েকে সে পছন্দ করেছে, পরিবারের লোক রাজি না, মা বাবার সবাই বলে যে এই মেয়ে ভালো, তাদের কথা সে মানলো। মানার পরেও মনে মনে একটা অস্থিরতা আছে যে মা বাবার মতের পরিবর্তনও তো হতে পারে, ওদের অমান্যও করছে না, কিন্তু আবার কল্পনা থেকে তাকে ছাড়ছেও না। তো মা বাবার মতের পরিবর্তনও তো হতে পারে। আর এই পরিবর্তন হতে পারে এই চিন্তার কারণে অন্যান্য বিকল্প যেসব প্রস্তাব আসে সে কোনো প্রস্তাব তার পছন্দ হয় না। সে নিজেও খুব ভালো করে সচেতন নয় যে কেন পছন্দ হয় না। সে মনে করে পছন্দ এই দোষ ওই দোষ, আসলে মনের মধ্যে একটা গেঁথে থাকার কারণে ওকে বাকি সবাইকে দোষী মনে হয়। আর ও অবচেতন ভাবে হোক আর জানতে হোক আর যে কোনো ভাবে হোক ভাবছে যে ওইটা তো এখনো সম্ভাবনা আছে। ওখান থেকে যদি তার মনকে আল্লাহ ছুটাতে চান তাহলে তার একটা সুরত হলো যে অন্য জায়গায় বিয়ে হয়ে গেল, আরো চূড়ান্ত বলতে বিচারি মরেই গেল, ওটার জায়গায় একটু বেশি কঠিন ব্যাপার, তো ওকে মারা ফেলা তো খান নেই, অন্য জায়গায় বিয়ে হলো। মা বাপ যদি বলে কথা বুঝে
আর সুযোগ থাকে, তাহলে মাই তাড়াতাড়ি অন্য একটা বিকল্প বিয়ের বন্দোবস্ত করে দেবে। তা না হলে নিজের ছেলের ওই দিক থেকে মন ছুটছে না, আর বাবা ওই চিন্তাই করছে। আল্লাহ তাআলা কারো চেষ্টাকে, কারো দোয়াকে যখন কবুল করেন, আর কবুল করে তাকে ওই পথে চলার তৌফিক দান করেন, তো এই পথে চলাকে তার জন্য সহজও করেন। আর সহজ করেন মানে যেসব জিনিস তাকে বাধা দিচ্ছে ওই সব জিনিস তার পথ থেকে সরান। আর আমাদের চিন্তাকে এইভাবে মুক্ত করে দেয়। তা না হলে তার নিজস্ব যেসব চিন্তা ছিল সেই চিন্তাগুলো তার পথের সামনে বারবার এসে দাঁড়ায়, আর দিনের পথে অগ্রসর হতে দেয় না। অন্যান্য চিন্তাগুলো তার মাথার মধ্যে ঘোরপাক খায়। দিনে আসতে চায়, দিনই সমাজের প্রয়োজন, দিনই জিন্দগির প্রয়োজন। ও যদি তার বন্ধু বান্ধব যারা একসাথে পড়াশোনা করেছে তারা বড় বড় কোম্পানিতে বড় বড় বেতনের চাকরিতে ঢুকেছে, তো সে মনে করে যে আমি দিনদারিও করবো, আর ওরকম একটা বড় চাকরি আমিও করবো, আর ডিগ্রি তো আমারও আছে। তো প্রাথমিক ধাপে এমন হবে, যেটা প্রায় অনুষ্ঠিত হতে দেখা যায়, দেশেও দেখা যায়, বিদেশেও দেখা যায়। সবকিছু টিকে, ইন্টারভিউ গেছি আছে টিকে না। কেন টিকে না তা বলেও না, কিন্তু ইন্টারভিউর মধ্যে দাঁড়িয়ে ব্যাপারে যেটা প্রশ্ন করেছে আর বেশি কিছু নয়। আবার তাবলীগ ব্যাপারেও সন্দেহ করেছে। ইন্টারভিউতে জিজ্ঞেস করেছে যে তুমি কি প্রত্যেক বছর চিল্লা চলে যাবে নাকি, ছুটি পাও আর না পাও। সে বলো না না, ছুটি না পেয়ে যাবো কেন, ছুটি নিয়ে যাবো, কিন্তু চাকরি হলো না। আর যতদিন পর্যন্ত এই চাকরি, ইন্টারভিউ ইত্যাদি চিন্তার মধ্যে সে থাকবে, দিনের দিকে সে তার মনকে পরিপূর্ণভাবে লাগাতে পারবে। আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিল একটা দিয়ে, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি, কোন ব্যক্তিকে তার দেহের মধ্যে দুটো কলব দেন। মানুষের সত্যিকার তলব, চাওয়া একাধিক হতে পারে, একটাই হতে পারে। তো সত্যিকার তালিব যদি হয় তাহলে বাকি সব ব্যাপারে সে বেপরোয়া হবে, এত বেশি যে তাকে বলা হবে মজনুন, পাগল। ওই মজনুনের যে গল্প আছে, আর এই গল্পকে তাসাউফে খুব বেশি ব্যবহার করে দিন বোঝাবার জন্য। কারণ একটা চাওয়া তার কাছে এত প্রবল যে বাকি সব চাওয়া তার দিল থেকে বের হয়ে গেছে। আর সব চাওয়া যখন দিল থেকে তার বের হয়ে যায়, তো বাকি সব বুদ্ধি শুদ্ধিও দিল থেকে বের হয়ে যায়। এক ধ্যানের মধ্যে যখন কেউ থাকবে, বাকি সব কিছু থেকে সে বের হবে। গল্প হচ্ছে মানুষের ধ্যান। আর আল্লাহ তাআলা এইটাই চান যে দিনের ব্যাপারে আল্লাহ তাআলা যাকে যে মাত্রা কবুল করেন, অন্যান্য চিন্তা থেকে যে সে যেন নিজেকে মুক্ত করে। আর আমরা সাধারণত মানুষের স্বাভাবিক দুর্বলতা যে অন্য সবগুলো রাখতে চাই, আর এটাও। আর এক পর্যায়ে একটা স্তর পর্যন্ত এটা সম্ভব, নির্ভর করে কোন স্তর। একটা স্তর পর্যন্ত একেবারে হারাম সাথে দিনদারি করা তো সম্ভব নয়, কিন্তু মাকরুহ, সুন্নাত থেকে দূরে ইত্যাদি ইত্যাদি এগুলোর সাথে দিনদারি করার কিছুটা একটা স্তর পর্যন্ত সম্ভব। আল্লাহ যাকে আরো বেশি পূর্ণ দিনদারির জন্য, আরো উঁচু মাত্রা দিনদারির জন্য কবুল করেছেন, তাকে এই মাকরুহ যেসব জিনিস আছে এগুলো থেকে মুক্ত করবে, তার জন্য মুস্তাহাবাতের পথকেও সহজ করবে।
আর ওইটা যদি হয় তাহলে তার জীবনকে সম্পূর্ণভাবে দিনের ময়দানে নিয়ে আসে, কোনো জিনিসকে ছুড়া যাবে, ধাপে ধাপে যায়, কিছু করে, এক পর্যায়ে গিয়ে সে আর করে না, বাকি সে করতে পারবে না, ওইটুকু আল্লাহ তাআলা তাকে পার করে। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু উনি দিনের পথে অগ্রসর হলেন। প্রথম নিজে হিম্মত করে দেশ ত্যাগ করে ইরানে ছিলেন। ওনার বাপ একটা অঞ্চলের প্রধান এবং পুরোহিত, বলা যেতে পারে যে সর্দারের ছেলে, খুব আদরে আল্লাহ দিয়ে বড় হওয়া, এই সব কিছু কোরবান করে দিনের সন্ধানে বেরোলেন। ওইটা ঈসা আলাইহিস সালামের জমানা ছিল, ওনার অনুসারীদের জমানা ছিল। তাদের কাছে গেলেন, তারা ওনাকে পাঠিয়ে দিল দামেস্ক। ওখানে গিয়ে উনি দিন শিখতে লাগলেন। প্রথম যার কাছে পড়লেন, যে পাদ্রীর কাছে ওনাকে দিল, সে অসৎ লোক, সদকা খয়রাতের কথা বলে টাকা সংগ্রহ করে আর ওগুলো নিজেই রেখে দেয়, সদকা খয়রাত করে না। বিরাট পরীক্ষার মধ্যে পড়ল, দুনিয়ার সব ময়দানে পরীক্ষা। ইউনিভার্সিটি ভর্তি হয়, তাও একটা অ্যাডমিশন দিতে, ওখানে আমি অ্যাডমিশন দিতাম যে সে আসলে তালিব কিনা। তো ওই টেস্টে উনি টিকলেন, অর্থাৎ অসৎ দেখা সত্ত্বেও তার কাছে পড়ে থাকে, এর কাছ থেকে শিক্ষা নেওয়া যাবে না। তো মানুষ যদি ফায়দা দেখে তাহলে তো সে থাকতে পারবে, আর বিনা ফায়দায় পড়ে থাকা বড় কঠিন। আর তালিম যদি হয় তো সে পড়ে থাকে যাবে বই। তো উনি ওই টেস্ট টিকে, এছাড়া আমি কোথায় যাব? ওই বলি আল্লাহর ঘটনা আছে, ওয়াফ করছেন, আল্লাহ বাইক ডাকছেন, ওনাকে আসমান থেকে আওয়াজ শোনা গেল, লা লাব্বাইক লাক, তোমার লাব্বাইক উপস্থিতি গ্রহণযোগ্য নয়, মকবুল নয়। সাথে ওনার শাগিদ ছিল, সেও শুনল, সে শুনে অবাক, আর শেখকে বলল, আর খামোকা দৌড়ে খিলাম, উপর যেন বলে দিয়েছেন যে আপনার এটা মকবুল নয়। উনি বললেন যে তুমি শুনেছো নাকি? হ্যাঁ, আমি তো এই উত্তর গত 40 বছর থেকে শুনে আসছি। তাহলে অবাক হলো আরো বেশি, তবে খামাখা কেন দৌড়াচ্ছেন? এছাড়া আমি কোথায় যাব? আর কোন জায়গা আছে নাকি? আমি যাবো কোথায়? যখন এটা মানলেন, আল্লাহ তাআলা তোমার সব কবুল করবে। মোনাজাকায়ে সাহেব খানকায় একজন বড় আলিম, ওনার ওখানে যাবে গিয়ে বিচারা হয়তো ওখানে মরি, নিজ নিজ জায়গায় তো শেখুল হাদিস আর শেখুল মাশায়েখ নিজ নিজ জায়গায়, তো ওরকম নাম করা শেখুল হাদিস ওখানে ওনার খানকায় ওখানে ছিলেন। আর ওনার খানকায় যে সেদিন আলোচনা হচ্ছিল যে একটা কড়া ওষুধ ছিল যে ফালতু কথা বলত। আর ওই শেখুল হাদিস বড় কোনো কথা না, ছোট্ট কি একটা কথা কাকে জিজ্ঞেস করেছেন, ওই যে মানা জাকারিয়া সাহেবের কানে পড়ে গেল। কে কথা বলেছে বুঝলেন, হয়তো কোনো বাইরের খবর, কিছু একটা ছোটখাটো জিনিস, কি হলো, মানে জাকারিয়া সাহেব আমার কানে পড়ে গেছে। এই কথা কে বললো? বিচার যার জান সেই জানে কিরকম কেঁপেছে।
আর উনি ছাড়ছেন না। শেষ পর্যন্ত প্রকাশ করতে হলো, চুপ থেকে যে পোষাবে তা নয়, বলতেই হবে। আর এ তো রেগে গেছে, আর রেগে একেবারে ওখানে রেগে গিয়ে ওনাকে খানকা থেকে বের করে। যারা উপরের যোদ্ধা থাকে তাদের ছোট দোষকে বেশি ধরা। এত বড় একজন পুরনো মুড়ি বহুত আগের, আর শেখুল হাদিস, উনি যদি এরকম লাইনে একটা প্রশ্ন করে বসেন তাহলে ছোটখাটো বিচারা রেগেছেন বেশি, আর এতই রেগেছেন এখানে খানকাতে বের করে দিয়ে। তা উনি ভাবলেন, প্রথম যখন ভেবেছিলেন একবার দুবার জিজ্ঞেস করে চলে যাবেন, না বলেও না প্রকাশ করেও চলবে, কে বলছে কে বলেছে কেউ বললো না, চুপচাপ চলে গেলেন, কিন্তু সেরকম বলতেই হলো। এবার ভাবছেন যে রেগে বলছেন বের হয়ে যাও, বের হয়ে যাও একবার দুবার বলে তারপর চলে যাবেন, তা নয়, বের করেই ছাড়বে। আর একেবারে খানকাতে বের করবে, কাঠি টাটি বিচার টিচার সব সময় শুধু বের যায় না, নিয়ে যাবো এখানে করতে গাছটি টাটি সহ একেবারে খানকা থেকে বের করেই ছাড়বে। উনি খানকা থেকে তো বের হয়ে যেতে হলো, বাইরে গেলেন, গিয়ে পরে থেকে ওখানে রাস্তার মধ্যে বসে আছে না কাজ। একদিন দুদিন বা কিছু সময় তো বিস্তারিত তো যায় না গেল, তারপর ডেকে এনে খেলা করতে। আল্লাহ তালাও দেখে যে তালিব কিনা, তালা তালা দিল, উনার সব আগেরটাও কবুল। সালমান আর ফার্সিরা জানো প্রথমে এই কঠিন পরীক্ষার মধ্যে পড়ল, যে উনার পীর, উনি নিজেই দেখতে পাচ্ছেন যে সে একটা ঠক। এই পীরের কাছ থেকে কোনো সবক যদি নেন তো নিজে বাটপার হবেন, আর না যদি নেন তো যাবেন কোথায়, ওখানে পড়ে থাকবে। একদিন দুদিন নয়, বছরের পর বছর, অনেক দিন, যতক্ষণ পর্যন্ত ও না মরল। ওর মরার পরে তার জায়গায় আরেক পাদ্রীকে বসানো হলো, সে ছিল ভালো হকের উপর, আর ওই জমানা ওইটা ধর্ম, তার সাথে থাকবে উনি অনেকদিন পর্যন্ত তার তালিম নিলেন। মারা যাওয়ার সময় জিজ্ঞেস করবেন যে তোমার পরে আমি কোথায় যাব? উনি বললেন যে তুমি যাকে চাও সেই লোক এই শহরে নেই, তোমাকে যেতে হবে নাসিবি, আরেক শহর। নাসিবি তার কাছে পাঠালেন। এর ইন্তেকালের পরে সেই লোকের কাছে গেলেন, গিয়ে তার কাছে অনেক বছর থাকলেন। হকিকতের তালিম ওই সাহাবত, সাহাবার যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবত দেখেছেন, এটাই এলেন। কোরআন শরীফে যেটা উল্লেখ আছে, মুসা আলাইহিস সালাম বললেন যে আপনার সাথে আমি থাকার অনুমতি আছে নাকি, এটাই সর্বকালে ওইটাই ছিল। কিতাব থেকে এলিম নেওয়ার রেওয়াজ, এটা অত্যন্ত আধুনিক জিনিস, মডার্ন ব্যাপার। আগে একটা শব্দ শুনতাম, আজকাল বেশি শুনি না। মডার্ন না, তার আরেকটা শব্দ ছিল, আজকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে, বলতে আলট্রা মডার্ন। আলট্রা বলে বিয়ন্ড বলে ইংরেজিটা, এরপরে যেমন আলট্রা ভায়োলেট, ভায়োলেট পর্যন্ত তো দেখা যায়, কিন্তু আলট্রা ভায়োলেট এরপরে ওটা চোখ দিয়ে, আর মানুষের চোখ দেখা না, পোকা টোকা দেখে পারে অসুবিধা। সে যে অনেক সময় দেখা যায় যে পোকাগুলো প্রতিক্রিয়া করে, ওগুলো কোনো কোনো পোকাগুলো দেখতে পায়। তো সহি এলেন তো সাহাবাত, তার নসিবান গেলেন, তার সবতে অনেক বছর থাকে, তারও মরার সময় হলো। তাকে একই প্রশ্ন করলেন যে এরপরে আমি কোথায় যাব? উনি বললেন যে তোমাকে যেতে হবে মৌসুল, ইরাকের একটা বড় বন্দরে, ওখানে গেলেন। তালিম যে ওর শেষ পর্যন্ত তালিমই থাকবে, তৃপ্ত কখনো হবে। যে কোনো ময়দানের তালিম কোন অবস্থায় তৃপ্ত হয়, দুনিয়াদাররা দুনিয়া পেয়ে তৃপ্ত হয়, কোনদিন হবে না। ক্ষমতা যে চায় সে আরো ক্ষমতা চায়, সম্পদ চায় আরো সম্পদ চায়, খ্যাতি চায় আরো খ্যাতি চায়, পরিচিতি পায় আরো পরিচিতি চায়, আর অতৃপ্তি বাড়তেই থাকে বড়।
দিনের মধ্যে ওটাই আল্লাহওয়ালা হতে চায়, কোন অবস্থায় গিয়ে সে তৃপ্ত হবে না, এখন যথেষ্ট আল্লাহওয়ালা হয়েছে, এখন ঘুমায়। তবলিগওয়ালা তৃপ্ত হয়, চিল্লাও হয়ে গেছে, তিন চিল্লা হয়ে গেছে, মাসিক নিচাব হয়ে গেছে, বাস যথেষ্ট। কিন্তু আল্লাহওয়ালারা তালিম যে অতিরিক্ত হবে, মৌসুম গেলেন, অনেক বছর থাকলেন, তারপর আবার একই প্রশ্ন তা মারা যাওয়ার সময় কোথায় যাব? উনি বললেন আমুরিয়ায় যাব। কোন বিশ্বের দিকে, ব্যক্তির দিকে? আমুরিয়া গেছে, সেই শেখের কাছে গেলেন, যে তার কাছে গিয়ে অনেক বছর থাকবে। এইসব 4-5 শেখে মিলে আল্লাহ জানে কত বছর, কমপক্ষে 5 শেখে তো 50 বছর তো কমপক্ষে হবেই। আসলে 200 মাস তো 10 বছর মরেও যায় না, খুব ইজিলি 100 বছর হবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা লম্বা হায়াত দিয়েছে, উনি এই তলবের মধ্যেই খরচ করেছেন। শেষ আমুরিয়ার যে শেখ, উনার কাছে যখন একই প্রশ্ন করলেন যে আপনার মারা যাওয়ার সময় আমি কোথায় যাব, উনি বললেন আখির জামানার নবী আসার সময় এসে গেছে, তার সন্ধানে বেরোবেন। তার সন্ধানে উনি বেরোলেন। কিছু কিছু আভাস ইঙ্গিত ছিল, তাতে ধারণা হলো যে আরবের দিকে হতে পারে। উনি আরবি কাফেলাকে পেলেন, ব্যবসার কাফেলা। আর ব্যবসার কাফেলাকে পেয়ে ওনার কাছে যা কিছু টাকা পয়সা অল্প ছিল, যে কোনো ভাবে হোক, ওইটা তাদেরকে দিলেন আর বললেন যে তোমরা আমাকে তোমাদের সাথে তোমাদের দেশে নিয়ে যাও। তারা ওনাকে নিল, কিছুদিন এনে ওনাকে গোলাম হিসেবে বিক্রি করে দিল। আজকাল আমরা পেরেশান হই চুরি ডাকাতি পকেট মারিটা দিই। আজকালকার পকেট মারতে শুধু পকেট মারে, আমাকে তো মারে না। আগে জমানার পকেট মারতো না, ওকেই মারত। এই জন্য মশুর গল্প আছে, জোহার গল্প। আমাদের দেশে গোপাল ভাই তারি বলে, তার দেশে আছে জোহার। সম্ভবত শব্দ এসেছে হুজ্জা থেকে। নানান গল্প লোকে পাঠিয়ে তার সিনেমায় চালিয়েছে। জোহার শব্দ হতো হোজা, হোজা হাজি থেকে, হাজি থেকে হোজা, হোজা থেকে জোহা, ওলট পালট হয়ে যাচ্ছে। আমাদের কেউ বলে রিক্সা, কেউ বলে রিক্সা, তো ওরকম হোজাকে জোহা বানিয়ে ফেলেছে। জামা রোদে দিয়েছিলেন শুকাবার জন্য, বাতাস নিয়ে গেছে। কেউ এসে দৌড়েছে, বলে যে জোহা তোমার জামা বাতাস নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবা কি তোমার জামা গেল? আলহামদুলিল্লাহ এই জন্য যে জামার ভিতর আমি থাকলে তো আমাকেই নিয়ে যেত, আমি যে বেঁচে গেলাম। তো ওনাকে ওরকম নিয়ে বিক্রি করে দিল। সোহেব রুমি রাদিয়াল্লাহু আনহু, উনি মূলত আসলে রুমি না, আসলে মক্কা, কিন্তু গোলাম বানিয়ে বিক্রি করেছিল, সেই হিসেবে রুমি হয়ে গেছে। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম তিনি ছিলেন, উনিও ওরকম টাকাটা নিয়ে বিক্রি করেছিল। এটা একটা প্রচলিত দৃষ্টি ওই জমানায়, ডাকাতদের হাতে পড়ে যাওয়া আর তারা নিয়ে বিক্রি করছে। বিক্রি করে হয়ে গেল গোলাম। এর আগে পর্যন্ত এই তলবে নিজে গিয়েছে এক জায়গাতে, বহু জায়গায়। আর এই সফরে ওনার আগের মানসিকতা, আগের চিন্তা সব কিছু থেকে ওনাকে পবিত্র করা হয়। আগে সব কিছু ভুলতেন। দীর্ঘদিন থেকে দিনের তলবে লম্বা সফর করে করে ওনার দিনের প্রচুর পবিত্রতা অর্জন হয়। সব দিনের মধ্যে, দিনের সব কাজের মধ্যে প্রথমত বজু। নামাজে এরকম জাহিরি একটা বজু আছে, অন্তরের বজু আছে। অন্তরের বজু হচ্ছে যে আগের সব কিছুকে ভুলে যায়। শুধু নামে ভোলা নয়, মনের যে জজবাত থাকে, মনের চাওয়া থাকে, মনের কার্য থাকে। দেশ তো ছেড়ে চলে এসেছেন, কিছুদিন পর্যন্ত নিশ্চয়ই এভাবে কেটেছে যে দেশের জন্য মন টানে। রাজশাহীর অনেক লোক চাপাই নবাবগঞ্জের আমেরিকায় বসবাস করে, আবার এখান থেকে চাপাই নবাবগঞ্জ থেকে কলাই নিয়ে কলাই রুটি বানিয়ে খায়। আসলে তো কলাই রুটি খাওয়া না, মন বাড়ির জন্য মন টানা।
কলাই রুটি খেয়ে ওটা কিছু আনন্দ পায়। সিলেটিরা দুনিয়া যে প্রান্তেই হোক, সিলেটি যেখানে আছে খোঁজ করলে ওখানে সাতকরা পাওয়া যাবে। মনে একটা টান থাকে, বহু পরে আস্তে আস্তে করে ওটা থাকে, ধীরে ধীরে ভুলে যায়, ছুটে যায়। বহুদিন পর্যন্ত ওনারকে দূর করা হলো, আর দিলের পবিত্র করা হচ্ছে পাত্রকে, আল্লাহ তাআলা দেবেন, কিন্তু কিছু না কিছু তবু রয়ে যায়। আর বড় আতার নাম করা আতর, যে আতরওয়ালা, সে তার শিশির ব্যাপারে নিশ্চিত না হয়ে ওই শিশিটা আতর ঢালবে। আমি শিশি নিয়ে গেলাম আত্মারের কাছে, আমাকে আতর দাও, দাম দিতে রাজি আছি, তুমি ঢেলে দাও। দাম দিতেই রাজি আছে, ঢেলে দাও। আর যদি ঢেলে দেয়, এইটাই যথেষ্ট প্রমাণ যে ওর আতরই ভালো না। 2 নম্বরে ভালো আত্মার হবে, আগে শিশির গন্ধ নেবে, তারপর ঢালবে। গন্ধ নিল, গন্ধ নিয়ে বলে এই শিশিতে অন্য গন্ধ আছে। শিশিওয়ালা সে আবার নিজের নাকের কাছে নিয়ে আবার শুকে দিল, কোনো গন্ধ তো নেই, তোমার নাকে লাগছে না, আমার নাকে লাগছে, এই শিশিতে আমি আদর দেবো, এটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। ও পরিষ্কার করে এনেছে গরম পানি দিয়ে, সাবান দিয়ে, তারপর এমনি এমনি করে ঝাঁকানি দিয়ে সবকিছু পরিষ্কার করে এনেছে, কিন্তু গন্ধ রয়ে গেছে। ওই গন্ধ যদি ছুটাতে হয়, তাহলে আরো গিয়ে যদি আজকে আবার 10 বার ঝাঁকানি দিয়ে তাতে হবে। আজকে একবার ধুতে হবে, 1 মাস পরে আবার ধুতে হবে, আরেক মাস পরে আবার ধুতে হবে, বা বছরের হিসাবেও হতে পারে। বছরে একবার করে, কয়বার করে ধুতে হবে, তারপরে গিয়ে গন্ধ ছুটবে। কিছু গন্ধ আছে এমন ধরনের, সবাই নাকে লাগবেও না, কিন্তু খাঁটি আত্মারে নাকে আবার লাগবে। যে এই শিশিতে মনে হয় 10-15 বছর আগে একটা ওষুধ ঢালা হয়েছিল, ওই গন্ধ রয়ে যাবে। শিশিতে যদি গন্ধ ছুটে কয়েক বছর লেগে যায়, মানুষের মনের ভিতর যেগুলো আছে ওগুলো ছুটে তো বহুকাল লেগে। এত সব হলো, এরপরেও কিছু বাকি রয়েছে। ওনার সব ছেড়েছেন, কিন্তু নিজের চিন্তা কিছু রয়ে গেছে। এখন উনি নিজে চিন্তা করেন যে কেমন করে আখের নবীর খোঁজ করবেন। আমি একটা বাকি আছে, আর ওই আমি থেকে যদি মুক্ত না হন, তাহলে আল্লাহ তাআলা এই পাত্রের ভিতর নিজ পরিচয় দেবেন। আর আমির পরিচয় কি, যে আমি চিন্তা করি, আমি ভাবি। সেটা কথা আছে যে মানুষের অস্তিত্ব কি, আমি ভাবি, অতএব আমি। আমি যে ভাবছি, এইটাই আমার অস্তিত্বের প্রমাণ। আর আল্লাহ তার নিজের পরিচয় তাকে দেবেন যে নিজের অস্তিত্বকে অস্বীকার করে। ওই শব্দ আমাদের দেশে ব্যবহার করে কিছু, আজকাল কম করে, সিলেটে বেশি করতো। নেস ও নাবুদ, ফার্সি শব্দ। নেস নাবুদ একেবারে নাই, এমন নিশ্চিত না। উনি যখন ভাবেন, সালমান ফার্সি আগে আনু, এখন উনি ভাবেন, ওনাকে বলা হচ্ছে আখেরি নবীর সন্ধানে যেতে। উনি নিজে চিন্তা করতেন, পরিকল্পনা করতেন, মক্কাতে যাবেন, ওখানে গিয়ে খোঁজ করবেন, ভাবছেন আমি যে একটা আছি, যেহেতু আমি ভাবছি। আর নিজেকে শেষ না করলে আল্লাহ তার নিজ পরিচয় দেবেন। উত্তম হলো আল্লাহ হাতে ছিল, বলা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে আছে, আয় আল্লাহ, তুমি আমাকে বা আমাদেরকে চোখের পলক পর্যন্ত আমাদের হাতে ছেড়ে দিও। তো যে নিজে ভাবে, সে তো নিজেকে চালাতে চায়। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, উনি নিজে ভাবছেন, আর এইটা থেকে মানুষ নিজেকে মুক্ত করতে নিজে পারে। মানুষের এটা সীমানা আছে।
আমি ভাববো না। তো ভাববো না, এইটাও আরেক ভাবনা, ছুটতে পারে না। আমি আল্লাহর উপর ভরসা করলাম যে আল্লাহ তাআলা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে পৌঁছে দেবেন। আর তাওয়াক্কুল করে আমি কিছুই করলাম না, কোথায় যাবো, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও। তো চোখ বন্ধ করে বোধহয় আমাকে নিয়ে যাচ্ছে এই রাস্তায়, ছুটতেই পারে। জেগে থাকি নিজের চিন্তাকে বন্ধ করে দেওয়া অসম্ভব, আল্লাহই পারে। কেমন করে করলো? আল্লাহ তাআলা ওনাকে বানিয়ে দিল এখন গোলাম। গোলামের সকালে কথা এসেছিল, গোলাম এমন ব্যক্তি যে নিজে কিছু করে না। আরেক দফা আগে যদি যায়, তোমার নাম কি, আপনি যে নামে ডাকেন নামও বলতে যায়। সালিম রাদিয়াল্লাহু আনহু গোলাম ছিলেন, অনেক হাত বদল হয়েছেন নাম করা কারিদের মতো পরবর্তীকালে। আর উনি কথাই বলতে শিখেছেন অনেক বছর বয়সে, জানি না কত বছর, 12-14 বছর হবে, এরা কথা বলতে পারতেন। এত হাত বদল হয়েছে, কোনো ভাষা শিখতে পারেন। সব কবির নিজস্ব ভাষা আছে, কদিন এক ভাষা, কদিন এক ভাষা, কদিন এই ভাষা, কোনো ভাষা শিখতে পারবে। তারপরে যখন একটু স্থির হয়েছেন, তারপরে ভাষা শিখেছেন, পরবর্তী আল্লাহ ওনাকে বড় কারিও বানিয়ে। তো কোনো চিন্তা করতে পারে, আল্লাহ তাআলা ওনাকে গোলাম বানিয়ে দিল। এখন তার নিজের কোনো চিন্তা পরিকল্পনা কিছু, একেবারে যাকে বলে খালি, পুরোপুরি খালি। আল্লাহ তাআলা এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনাকে ফেললেন, আর রাসূল সাল্লাল্লাহু ফেলেন, আর উনারই হল নিজের আগের সব পরিচয় এত বেশি ছেড়েছেন যে এখন ওনার নিজে ওনাকে যে পরিচয় দেওয়া হয় সেগুলো। এত বছর থেকে বাইরে থাকি, বাংলায় কথা বলি, তাও পাকা কানওয়ালা পরে আমাকে জিজ্ঞেস করে যে আপনার বাড়ি সিলেট নাকি, কেমন করে বুঝলেন, কোথা থেকে? তো আমাকে বলেছে যে আমার ইংরেজিও নাকি সিলেটি। আর কেউ বাকি আন্দাজ করে বলে যে তোমার ফ্রেঞ্চও নিশ্চয়ই সিলেট। দাগ রয়ে যায়। সলমান ফার্সিরা জানো কে আলাদা এতই দাগ মুক্ত করেছেন যে শেষে উনি মুহাজির ও আনসার এবং আহলে বাইত, মুহাজির এবং আনসার নিজেদের মধ্যে একবার আলোচনা করছেন যে সলমান কার মধ্যে। উনি যেহেতু আগেই মদিনা এসেছিলেন, উনি তো আসেননি, ওনাকে আনা হয়েছিল, ওনার মালিককে ওনাকে নিয়ে এসেছে মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসবার একটু আগে সম্ভবত। তো সেই হিসেবে উনি আনসারী। উনি যেহেতু বাইরে থেকে এসেছেন সেই হিসেবে মুহাজির। আনসাররা বলে উনি আনসার, উনি আমাদের। মুহাজিরা বলে উনি মুহাজির, উনি আমাদের। ওনার আল্লাহ তাআলা এতই কদর দিয়েছে যে মুহাজিরদের এত সব কদর থাকার পরেও সলমানকে নিজের গোত্রে নেওয়ার এই মর্যাদাও তারা থাকতে চায়। আবার আনসারদের এত মারাকিব থাকার পরেও সলমান রাদিয়াল্লাহু আনহুকে নিজেদের মধ্যে একজন বানাবার যে মর্যাদা আছে, এইটাও আনসাররা ছাড়তে চায়। আনসাররা দাবি করে উনি আনসারী, মুহাজির দাবি করেন উনি মুহাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উপস্থিত হলেন, আর রাসূল এবারে ফয়সালা করে দিলেন যে আনসার না, মুহাজির না, ও আমার আহলে বাইত। আল্লাহ তাআলা ওনাকে ওই জায়গায় নিয়ে গেছেন, কিন্তু তার আগে সব কিছু নিজে তো বছর পর বছর ছেড়েইছেন। শেষ যেটুকু বাকি ছিল আল্লাহ তাআলা গোলাম বানিয়ে ওনাকে ছুটিয়ে দিল। বান্দা কিছু করতে পারে, আর কিছু আল্লাহ তাআলা বাকি দিকে করতে পারে না। ওটা করে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সমুদ্রের কিনারা পর্যন্ত নিয়ে গেলেন, ওটা হেঁটে হেঁটে গেলেন, কিন্তু বাকি হেঁটে হেঁটে পানির উপর দিয়ে নয়, আল্লাহ তাআলা ওনার জন্য পথ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতদিন নিয়ে যাওয়ার আলা নিলেন, মেরাজে বলেননি যে খুব জোরে লাফ দাও,
আসমানে উঠে যাওয়ার জন্য। অসম্ভব জিনিস। আল্লাহ অসম্ভবের আদেশ দেন, কঠিনের আদেশ দিয়ে থাকতে পারেন কখনো কখনো দেন, অসম্ভবের নয়। শরীয়তে কোনো অসম্ভব হুকুম নেই। ওই যে আল্লাহ নিয়ে গেলেন, কেমন করে রসুল নিজে ভালো করে জানেন, আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেলেন মেরাজে। ওটা মানুষের জন্য করা অসম্ভব। দিলকে পরিপূর্ণভাবে মুক্ত করা মানুষ নিজে পারে না। যতটুকু পারে অতটুকু নিজে করে, বাকি যেটুকু শেষ করতে পারে না আল্লাহ তাআলা ওটা করে দেন। আমাদের সমস্যা হচ্ছে যেটা আল্লাহ তাআলা বড় নুসরত, আমরা ওটাকে ভয় পেয়ে যাই, মনে করি বিপদ। যে দোয়া এতদিন থেকে করছিলাম, আল্লাহ তুমি আমাকে তোমার জন্য কবুল করো। আল্লাহ যখন কবুল করতে আরম্ভ করে আর হাব ভাব জাহির হতে আরম্ভ করে, চাকরি গেল, বউও খেপে গেল, শ্বশুর বাড়ি থেকে বের করে দিল, এগুলো তো আমি চাইনি। আমি যে শুধু তুমি আমাকে কবুল করবে। আমি যেরকম আরামে বাপের বাড়ি ছিলাম তাও থাকবো, শ্বশুর বাড়ি যেতাম তাও যাব, চাকরি ছিল চাকরিও থাকবে, কিছু প্রমোশনও হবে, আর মাঝখান থেকে তোমার হয়ে যাবো। আল্লাহ তাআলা ওরকম ওই সব ঝামেলার সাথে নেই, আগে ধুয়ে মুছে পরিষ্কার করে। কিছু তাকে যে করান, কিছু কিছু সে করেওছে, অনেক কিছু সে ছেড়েছে। যেটা সে ছাড়তে পারেনি ওইটা আল্লাহ তাআলা ছুটা। এটা আল্লাহ তাআলার বড় নুসরত, বড় দুর্ভাগ্য। আমরা অনেক সময় এই নুসরতকে নুসরত হিসাবে, সাহায্য হিসাবে না চিনে মনে করি মুসিবত, অথচ আল্লাহ তাআলা বড় নিয়ামত দান করেন। লাঠি যখন সাপের মতো আচরণ করলো, মূসা আলাইহিস সালাম ভয় পেলেন। ভয় পেয়ে মানুষ হিসাবে এটা মুসিবত জাতীয় ধারণা করে। কিন্তু আল্লাহ তাআলা যখন ওনাকে বলে এটা ধরো, তখন ওনার ভিতর থেকে এই মুসিবত জাতীয় ধারণা দূর হয়। আর শুধু ধরো বললেন না, আল্লাহ তাআলা যে শব্দ ব্যবহার করেন, খুদ, খুদ, এটার খুদ শব্দকে ধরার অর্থ ব্যবহার করা যায়, এটাকে গ্রহণ করেও বলা যেতে পারে। সাপুরে যে কেউ সাপকে ধরে, খুব সাপ যখন হাতে দ্রুতভাবে শক্ত করে ধরে, ওইটাকে খুশ বলে। আকবিল, শক্ত করে ধরে, আকবিল। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ওরকম সাপুরে যেরকম ধরে ওরকম ধরতে বলেন, খুশ হয়, গ্রহণ করো। বাচ্চাকে যেরকম মানে খুব আদরের সাথে, নাত্তাখিযাহু ওয়ালাদা, তাকে ছেলে হিসাবে গ্রহণ করবে মূসা আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা ওই সুযোগ আছে। মূসা আলাইহিস সালাম খুব সহজভাবে গ্রহণ করলেন এটাকে। আর এর প্রতি কোন শত্রু ভাব, বিপদ ভাব, মুসিবত ভাব, ভয় কোনটাই থাকলো। আল্লাহ তাআলা আমাদের দিন দিয়েছেন, অগ্রসর হব। আল্লাহর তরফ থেকে যখন সাহায্য আসে, সাহায্যকে সাহায্য হিসেবে গ্রহণ করি, মুসিবত হিসেবে না। বড় জরুরি। তাই দেখা যায় আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে নিয়ামত দান করেছেন, আর আমরা ভয়ে পালাবার চেষ্টা করি, অথচ নিয়ামতকে কদর করা উচিত। আল্লাহ তাআলা যে আমাদের নিয়ামতকে বোঝার কতটা তৌফিক নসিব করে, ভয় যেন না পেয়ে, বরং নিয়ামতকে নিয়ামত হিসেবে গ্রহণ করে। আল্লাহ তাআলা এই অবস্থা দান করেছেন পরবর্তী বড় নিয়ামত দেবার। আল্লাহ সবাইকে কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।